গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডেলি লাইফ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আর এখন আছি আমি ট্রেনে, যাচ্ছি সামার ভ্যাকেশন ট্রিপে 7 দিনের জন্য। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে বলবো, আর সেই জন্যই ভাবলাম ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, আর আমারও মেমোরি হিসেবে এটা থেকে যাবে। তো এই দেখো আমার হাজব্যান্ড আর মেয়ে, আর আমরা তিনজনেই যাচ্ছি, আমি আমার হাজব্যান্ড আর মেয়ে, আর কেউ যায়নি। ফার্স্ট টাইম একা তিনজনে একা যাচ্ছি। এর আগে যতবার গেছি ফ্রেন্ড সার্কেলে গেছি বা দাদা, মানে আমার হাজব্যান্ডের দাদা, এদের সাথে গেছি। তো এটা আমাদের এসিতে সিট ছিল। আমি পাটনা থেকে ট্রেন ধরেছি, পাটনা থেকে জম্বুতাম্বি ট্রেনটা আছে সেটাই ধরেছি। আমি আজ 5 তারিখ, কিন্তু আমি চেপেছি 4 তারিখ সকাল 7টা, 7:30টার সময় ট্রেনটা ছিল। আর 4 তারিখে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ সেদিনে পুরো ঘুমিয়েছি, পুরো রেস্ট করেছি। আর দেখো এখানকার ভিউটা আমি কিছুটা শেয়ার করছি তোমাদের। এটা জম্মু ঢোকার কিছুটা আগে, সেই ভিউটি তোমাদের সাথে শেয়ার করছি। জম্মু পৌঁছে তারপর দেখো এটা আমরা ভিউটা দেখো। আর এখানে দেখো আমরা জম্মু পৌঁছে গেছি। আমার হাজব্যান্ড ভাবছে, মানে আমরা ফার্স্ট টাইম যেহেতু একা এসেছি, তাই কোথা থেকে কী করবো বুঝতে পারছিলাম না। তো এখন কোথায় যাব, কি করব সেটাই ভাবছি। তো এখান থেকে তো ট্যাক্সি কাটরা যাওয়ার জন্য ট্যাক্সি শেয়ারে আছে, বা এসি বাস ট্রেন কিন্তু সবসময় থাকে না। এখান থেকে তুমি ট্রেন করতে গেলে জেনারেলে তোমার টিকিট কেটে উঠতে পারে, প্রচুর ভিড় জেনারেলে, খুব ক্রিটিক্যাল জেনারেলে ওঠা। তো আমার তো বাসে যাওয়া প্রবলেম, মানে বাসে আমি জার্নি করতে পারি না, আমার বমিটিংয়ের প্রবলেম হয়। আমার হাজব্যান্ড বা মেয়ের কোনো প্রবলেম হয়নি। তো সেই জন্য ভাবছি আমার মেয়ে আর আমরা সবাই ট্রেনেই যাবো। 2:30টার সময় ট্রেন আছে শুনলাম নাকি। তো সেটা জেনারেলেই টিকিট কাটতে হবে, দেখি জেনারেল টিকিট কেটে উঠতে পারি কি না। তো কিন্তু তার আগে ট্রেনে যাওয়ার আগে একবার আমরা হালকা কিছু লাঞ্চ করে নেব, কারণ কিচ্ছুটি খাওয়া হয়নি, আমার মেয়েও কিছু খায়নি, আমরাও কিছু খাইনি ট্রেনে গরম। তো সেই জন্য এখানে দেখি কাউকে জিজ্ঞেস করে কোথায় এখানে ভালো খাবার পাওয়া যায়। তো সেখানে যেয়ে আগে হালকা কিছু লাঞ্চ করে নেব। চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি লাঞ্চ করছি আর কোথায় লাঞ্চ আমরা শেয়ার করব। এই দেখো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এখানে দেখো বাস স্ট্যান্ড আছে, এটা বাস স্ট্যান্ড, কিন্তু এখানে বাস, এসি বাস, নন এসি বাস, কার, সব কিছু এখানে পাওয়া যাবে। আর এই দেখো এই হোটেলটাতে আমরা লাঞ্চ করলাম, বৈষ্ণব ভোজনালয়ে। খুব ভালো খাবার সেটা বলবো না, মোটামুটি কাজ জ্বালার মতো। খাবারটা খুব একটা ভালো না, মোটামুটি। তো খেয়ে নিয়েছি, আমার মেয়ে কিছু খেতে পারলো না, ও পুরোপুরি বমি করে দিয়েছে। তো এখানে খেয়ে পরে আমরা ট্রেনে চেপে গেছি। ট্রেনে চেপে এখানে জম্মু থেকে একটা ট্রেন ছিল, আমাদের জেনারেলি টিকিট কেটেছিলাম, কিন্তু এসি সিটে আমরা উঠে গেছি, কোনো প্রবলেম হয়নি, কেউ কিছু বলেনি। তো এসি সিট পুরো জম্মুতে পুরো ট্রেন মোটামুটি খালি হয়ে যায়, সব ট্রেনই, কারণ এখান থেকে কেউ কাশ্মীর যায়, কেউ বৈষ্ণোদেবী যায়, কাটরা, এরকমভাবেই, তার জন্য পুরো ট্রেন এখানে মোটামুটি অনেক খালি হয়ে যায়। টিটি উঠেছিল বাট কিছু বলেনি। তো এটা দেখো জম্মু থেকে কাটরা যাওয়ার যে ভিউটা, সেটা খুব সুন্দর, সেই জন্য আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব ভালো লাগছে। আর এই দেখো আমার মেয়ে, আমার মেয়ে ট্রেনে এসব জানি না কি বলছিল, গান গাইছিল না রাইমস বলছিল, কি বলছিল আমি নিজেও জানি না। তো দেখো জম্মু ভিউটা, আমার মানে সবাই ভিডিও বানাচ্ছে, এটা ভিউটা খুব ভালো লাগলো ভিউটা। পাহাড়ি, আমরা উপরে যাচ্ছি, সাইডে পুরো পাহাড়, পুরো গ্রিন সিনারি এরকম। তো সেই জন্য ভাবলাম তোমাদেরও ভালো লাগতে পারে। তো জাস্ট মেমোরির জন্য, আমারও মেমোরির জন্য, আর তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিউজটা নিলাম, আমারও মেমোরি হিসেবে এটা থেকে যাবে। তো এইভাবেই আমরা কিছুক্ষণের মধ্যেই জম্মু থেকে কাটরা যেতে মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগে। তো দেখো আমরা কিছুক্ষণের মধ্যেই কাটরা পৌঁছে যাব। এটা গোয়ার ভিতর দিয়ে যাচ্ছি, তো কিছুক্ষণ 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। মোটামুটি 5টা নাগাদ আমরা বললো টাইম আছে পৌঁছাবার। তো
এই দেখো আমরা কাটরা পৌঁছেও গেলাম, জাস্ট ট্রেন ঢুকছে। তো কাটরা পৌঁছে এখান থেকে আমরা কিসে যাব সেটাই দেখছি। এখান থেকে তো সবসময় অটো পাওয়া যায়। আর এখানে একটা কথা বলি, কাটরাতে কিন্তু স্টেশনের পাশে যে কাটরা স্টেশন আছে সেখানেও কিন্তু তোমরা এন্ট্রি কার্ড করে নিতে পারো। মানে বৈষ্ণোদেবীতে চড়বার জন্য, ওঠার জন্য ওখানে এন্ট্রি করাতে হয় আধার কার্ড দিয়ে। আধার কার্ড ওরা দেখে, আর যে তো সেটা দিয়ে, আর ওটা ওঠার টাইম থাকে ওই কার্ডটা হয়ে যাওয়ার ঠিক 6 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে মেন গেট ক্রস করতে হবে। এটা সেই জন্য আমরা এখানে করাইনি, কারণ আমরা হোটেলে গিয়ে কিছুটা রেস্ট করব। তো সেই জন্য আমরা এখানে তোমরা যদি না করাতে পারো অন্য জায়গাতেও হয়, যেখানে তোমরা হোটেল নেবে তার আশেপাশে ওখানেও হবে। তো সেই জন্য আমরা ওখানেই হোটেলের পাশেই আমরা ওটা করিয়েছিলাম। আর এখান থেকে আমরা দেখো স্টেশন থেকে বেরোচ্ছি, বেরিয়ে পরে এটা যাচ্ছি আমরা বাইরে মেন এন্ট্রি, যেখানে মেন গেট স্টেশনে, সেদিকে আমরা যাচ্ছি। তো প্রচুর ভিড় হয়েছিল, মানে প্রচুর পরিমাণে। আর ওখানে গিয়ে আমি একটা জিনিস তোমাদের বলি, ওখানে যখন দর্শন হয়, দর্শন হওয়ার পরে কিন্তু দর্শনের টাইমে আগে ছিল না, এখন এই রুলসটা করেছে, জেন্টস আর গার্লস দুটো আলাদা আলাদা করে দিচ্ছে। তো সেখানে কিন্তু অনেক সেপারেট হয়ে যাচ্ছে, যেটা আমি আমার হাজব্যান্ড হয়েছিলাম। তো সেই জন্য, আর আমি দেখো অটো করে যাচ্ছি এখন হোটেলে। এখান থেকে অটো করে নিয়েছি, রিজার্ভ অটো করে নিয়েছি। তো অটো করেই যাচ্ছি। আর আমার এই ভিডিওটা যখন তোমরা পাবে তখন সেটা আমি বাড়ি পৌঁছে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডেলি লাইফ ব্লগ। কেমন আছো তোমরা? দেখেছো আমি ট্রেনে জার্নি করার ভিডিওটা শ্যুট করেছি, খুব তাড়াতাড়ি সেটা পোস্টও করে দিয়েছি। আর আমি আমার এখন যে হোটেলটা আছি, এটা ত্রিকুটা ভবন বলে নাম। সেখানে যে রুমটা আছে সেটাই আমি তোমাদেরকে একবার টাওয়ার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর খুব সস্তা, কত কি রেট লাগছে সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব। এখন তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এখন বাজে রাত 11টা। তো এবার আমরা বেরোবো দর্শন করার জন্য। তো তার আগে একবার রুমটা দেখিয়ে দিচ্ছি, টুক দিয়ে দিচ্ছি। আর তারপরে করব, আমি বেরিয়ে যাব দর্শনের জন্য। সেখানে গিয়ে যতটা পারবো ভিডিও শ্যুট করার চেষ্টা করব। চলো দেখে নাও রুম। এটা আমার রুমের মেন এন্ট্রেন্স। এখানে একটা বেলকনি আছে, আমার মেয়ে দাঁড়িয়ে আছে। পুরো বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখো, এটা পুরো বিল্ডিং। আর আমার মেয়ে বেলকনিতে একটা দাঁড়িয়ে আছে, এটা ফ্রন্ট সাইডের বেলকনি। আর এটা আমার রুমের মেন এন্ট্রেন্স। এই দেখো, পুরো রুমটাই খালি এখন। এখানে 10টা বেড আছে। জাস্ট আমরা কয়েক ঘন্টার জন্য নিয়েছিলাম, 10 জন এখানে থাকার জন্য। 10 জন থাকবে, বাট আমরা 3 জন ছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। তো সেই জন্য আমরা 2টো বেড বুক করেছিলাম। আরেকটা ফ্যামিলি ছিল, তারা 8টা বেড নিয়েছিল, সেটা তারা খালি করে দিয়েছে, কারণ তারাও রাত্রে দর্শনের জন্য উঠে গেছে, স্টার্ট করে দিয়েছে। তো দেখো আমাদের বেড সব প্যাকিং চলছে, যেগুলো মন্দিরে নিয়ে যাব। একটা লাগেজ নিয়ে যাচ্ছি শুধু, ওখানে মন্দিরে উঠে স্নান করে পরবো। বাকিগুলো সব এখানে ক্লক রুমে রেখে দেবো। এই দেখো সব বেডটা তোমরা দেখছো, রুমে কত বড় বেলকনি বেড রুমটা। এই দেখো একটা বড় বেলকনিটা, তো ফ্রন্ট করে দেখাচ্ছি। দেখো বেলকনি তোমার ফ্রন্ট থেকে, আমি একদম সামনে থেকে রুমের থেকে দেখাচ্ছি। এই দেখো, এদিকে খিড়কি জানলা সমস্ত কিছু। এটা বেলকনি থেকে নিচ পর্যন্ত। এইবারে আমার মেয়ে, এটা আমার রুমের মধ্যে অ্যাটাচ বেলকনি, সেপারেট। দেখো তোমরা নিজেরই দেখলে বুঝতে পারবে রুমটা, বেলকনিটা বড় কি ছোট। দেখো কতটা চওড়াতে আছে। দেখো এখান থেকে তোমাদেরকে পুরো রুমটা একবার দেখিয়ে দিই। দেখো রুমটাও অনেক বড়, রুমে ওয়ার্ড্রপও করানো আছে জিনিসপত্র রাখার জন্য। দেখো, আর এটা আমার রুমের বাইরের ভিউটা। উপরে দেখছো যে লাইটগুলো জ্বলছে, সেখানে আমাদের যাওয়ার আছে পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে। ওটা প্রায় 14 কিলোমিটার্স মেন গেট থেকে মন্দিরের। তো 14 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে যাওয়ার সময় যাব। আর আসার সময় কিসে আসবো সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো। আপাতত উঠে দেখি। যদিও এর আগে আমি একবার এসেছি,
তখন হেঁটে হেঁটেই উঠেছি এবং নামার সময় হেলিকপ্টারে নেমেছিলাম। এবার দেখা যাক কতটা পারি, চেষ্টা করব হেঁটে নামার। আর এটা আমার ভিউ দেখো, আমার পুরো মেন রোডেই হোটেলটা আছে। তো পরে আমি তোমাদেরকে ডিটেলসে সব কিছু শেয়ার করব। চলো এখন আমি তোমাদেরকে একবার নিচের এরিয়াটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখনকার নিচের এরিয়াটাও দেখিয়ে দিয়েছি। তো ঠিক আছে, এখন আমরা দর্শনের জন্য বেরোবো, রেডি হতে হবে, পুরোপুরি রেডি হয়নি এখনও। চলো বাই বাই, গুড নাইট। আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবে তোমাদের কাছে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি আমার রুমের টাওয়ারটা দিয়েছি, হোটেলের রুম টাওয়ারটা দিয়েছি। আর এটা মেন এরিয়াটা, ওখান থেকে মেন এন্ট্রেন্স। এটা কিছুটা পার্কিং টাইপের করা আছে, এন্ট্রি টাইপের, খোলামেলা, সাইডে গার্ডেন টাইপের আছে। আর এখান থেকে আমরা মেন হলে ট্যারিসে এন্ট্রি করছি। এই দিকটা পুরো খোলা খোলা, পিছন দিকে এটার পিছনে রেস্টুরেন্ট টাইপের করা আছে খাবার জন্য। আর এটা ভিতরে ঢুকেই এখানেও ভিতরে ভেজ খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে, পুরোপুরি শুদ্ধ শাকাহারি ভেজ, বিনা পেঁয়াজ রসুনে। আর এই দেখো, এরাও এই হোটেলেই হয়তো থাকে। তো সেই জন্য আমি বলি একবার তোমাদেরকে ট্যুরটা দিয়ে দিচ্ছি হোটেলের এরিয়াটার। এটা একটা রেস্টুরেন্ট, ধাবার টাইপের খাবারের জন্য। আর এর ভেতরে আমরা যাচ্ছি, এন্ট্রি করছি, চলো তোমাকে দেখাচ্ছি। আর এটা বাইরের ভিউটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি একবার। আমার হোটেলটার মেন বাইরেটা তোমাকে তো ওপর থেকে বেলকনি থেকে দেখিয়েছি, বাট নিচ থেকে মেন এন্ট্রি থেকে দেখিয়ে দিচ্ছি। ওটা দেখো একদম মেন, আমি বাস স্ট্যান্ডে ছিলাম। আর এটা ভেতরের এন্ট্রি দেখো কত সুন্দর, একদম পুরো ক্লিন, সবসময় পুরো সব কিছু ক্লিন। এখানে এক সাইডে ক্যান্টিন টাইপের করা আছে, ওখানে খাবার দাবার পাওয়া যায়। এই দেখো বাইরে টেবিল বসানো আছে, এখানে তোমরা বসে খাবার খেতে পারো। ভিতরেও খাবার খাওয়ার জন্য টেবিল করা আছে। আর এটা আমরা এখন দর্শনের জন্য যাচ্ছি, পুরো রাস্তাটা তো দর্শন করা সম্ভব নয়, তাই কিছুটা নিয়েছি। এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আর পাহাড়ের উপর দিয়ে যে রাস্তাটা আছে এইভাবে উপর উঠতে হবে। এটা কিন্তু নর্মাল রাস্তা নয়, এটা পাহাড়ি রাস্তা, তাই উঠতে অনেক টাইম লাগে। আমাদের প্রায় 8 ঘন্টার মতো টাইম লেগেছিলো। অনেকটা রেস্ট নিয়ে উঠেছিলাম, কারণ আমার মেয়ে অত পারছিল না। তো মাঝ রাস্তায় ওর জন্য ট্রলি করে দেওয়া হলো, কিন্তু ডিরেক্ট ট্রলি পাইনি, চেঞ্জ করে করতে হয়েছে, ওই জন্য অনেকটা রেট বেশি পড়ে গেছে। সোনু, আমার মেয়েও অনেকটা হেঁটেছিল, প্রায় 8-9 কিলোমিটার হেঁটেছিল। দেখো আমার মেয়ে যাচ্ছে, আমি পিছনে আছি, ব্লগ বানাচ্ছি। আর এখানে কোনো মানে খুব ভালো রোড উঠতে তোমরা সব কিছু দোকান পাবে, সমস্ত কিছু দোকান, A to Z সমস্ত কিছু, খাবার থেকে শুরু করে সমস্ত কিছু। এমনকি যদি কারোর ব্যথা হয়ে যায় সেখানেও তোমরা ওখানে মেশিনের সাহায্যে ওরা পা মালিশ করে দেবে, সেটাও পাওয়া যাবে। আমার হাজব্যান্ড আসার সময় করিয়েছে, মেশিন সাহায্য করেনি, ও লোক দিয়ে করিয়েছে। তো বেশি টাকা নেয়নি, আমি যদি করাইনি। আর আসার সময় একটা কথা বলি, তোমরা থাকবে কিন্তু ট্রাই করবে একসাথে থাকার। ওখানে আমি আমার হাজব্যান্ড তখন বললাম আলাদা হয়ে গিয়েছিলাম। আমার এই দেখো এখানে উঠতে উঠতে কিছুটা ভিউজ দেখাচ্ছি তোমাদের পাহাড়ের। আমি আমার হাজব্যান্ড ওখানে আলাদা হয়ে গিয়েছিলাম, দর্শন করে বেরিয়ে খুঁজে পাইনি। তারপর তো আমি অ্যানাউন্সমেন্ট করলাম, অ্যানাউন্সমেন্ট করেও ওদিকের আওয়াজ এইদিকে যায়নি, কারণ আমি ছিলাম 3 নাম্বার গেটে, আমার হাজব্যান্ড ছিল 5 নাম্বার গেটে। তো সেখান থেকে অ্যানাউন্স যায়নি। তারপরে আমরা আর আসার সময় কোনো ভিডিও বানাইনি, কারণ প্রচুর টায়ার্ড ছিল, আমার মেয়েও প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিলো। তো সেই জন্য কোনো আসার সময় আমরা হেঁটেই নেমেছি। আর হেঁটে নেমে আমরা রুম চেঞ্জ, ওই হোটেলটা চেঞ্জ করে, ত্রিপুরা ভবন চেঞ্জ করে অন্য একটা হোটেল নিয়ে নিয়েছিলাম পাশে, এরকম তার কাছেই ছিল মেন রোডে। আর সেখানে আমরা রাত্রে নামতে প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গিয়েছিলো। তারপরে ওখান থেকে হোটেলে শিফট করতে প্রায় 10টা বেজে গিয়েছিলো, খাওয়া দাওয়া করতে 11টা, সাড়ে 11টা বেজে গিয়েছিলো। তারপর সেদিনটা রেস্ট করে পরদিন আমাদের 12টার সময় টাইম ছিল হোটেল চেক আউট করার। তো সেই জন্য আমরা 12টার মধ্যে রেডি হয়ে হোটেল ছেড়ে দিয়ে চেক আউট করে দিয়েছিলাম। আর তারপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম কাটরার মার্কেটটা। এই দোকানটাতে আমরা ব্যাগপত্র, লাগেজ, ওরা ক্লক রুমে বলেছিল রেখে দেবো, বাট আমরা এখানে একজন ছিল আমাদের জানাশোনা, তো তার প্রসাদের এইসবের দোকান, তো তার দোকানে আমরা সব রেখেছিলাম লাগেজ বগেরা। তো সেখানেই রেখে তারপর আমরা ওখান থেকে মার্কেটটা একটু ঘুরলাম।
মার্কেটেও অনেক কিছু কেনা হচ্ছে, কিছু কিছু জিনিস কেনা হচ্ছে, প্রসাদ তো কেনাই হচ্ছে, এছাড়াও টুকটাক জিনিস কেনা হচ্ছে। সব কিছু তোমাদের সাথে ওখানে গিয়ে শেয়ার করব কী কিনলাম। তো দেখো অনেক বড় মার্কেট, অনেক কিছু এখানে সস্তা বলতে সেভাবে কিছু সস্তার জিনিস নেই, সব কিছুই তো কাশ্মীরি সাইড তো এটা, তো কাশ্মীরের জিনিস খুব ভালো, কাশ্মীরি সালোয়ার যদিও আমি নিই না, আমি দেখেছিলাম, তোমাদের সাথে হয়তো সেগুলো শেয়ার করা হয়নি। তোমাদেরকে দোকানটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ওই দোকানটাতে আমি দেখেছিলাম, আমি নিইনি সেভাবে। আমার মানে আমার ওটা পিস সালোয়ার কামিজের রেডিমেড পাওয়া যায়নি, ওটা পিসেই পাওয়া যাচ্ছিলো, তো সেটার জন্য আমি নিইনি। তো এইগুলোই দেখো, এই দোকানটাতে আমরা সব জিনিস নিয়েছি পুজোর। এটা সম্ভবত শ্রেয়া নামের কিছু একটা দোকান ছিল, শ্রেয়া ড্রাই ফ্রুটস। এই দেখো এটা, আর এটা ওদের এই পাশের দোকান খেলনার। আর এইদিকে আছে আরও অনেক কিছু দোকান আছে, কাপড়ের আরও এক্সট্রাটা দোকান আছে। এই দেখো এখানে পার্স টার্স আরও অনেক কিছু রাখা আছে। তো এইগুলোই আমি দেখছিলাম, আমার মেয়ে নিয়েছে এখান থেকে, আর ওখান থেকে প্রসাদ সব নেওয়া হয়েছে সবার জন্য। আর আমরা এখন আবার লাঞ্চ করে হরিদ্বারের জন্য বেরিয়ে যাব। তো হরিদ্বারের ট্রেন আছে আমাদের এখান থেকে বিকেলে 4টা 4:30টার সময় ট্রেন আছে, আর পৌঁছাবো নেক্সট ডেতে। তো নেক্সট ডেতে পৌঁছে তোমাদের সাথে আবার হরিদ্বারের ভিডিও শ্যুট করব, ভিডিও শেয়ার করব। আর এখানকার কাটরা জার্নি এখানে আমি শেষ করছি। জয় মাতা দি, তোমরা ভালো থেকো। আর এখানে লাঞ্চ, আমরা এটাই লাঞ্চ করলাম। দেখো এখানে লাঞ্চ আমরা যে হোটেলে ছিলাম তার পাশে ধাবা ছিল। কী কী ছিল দেখো, রুটি, সবজি, যে যেমন খাবে সে কিন্তু খুব সস্তা ছিল। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, অনেক লম্বা ভিডিও রয়েছে। টাটা, বাই বাই, ভালো থেকো।